আমি আপনাকে একটা হাসান হাদিস দেখাচ্ছি। হাসান হাদিসে তো ইসলামের দলিল। এটা তো আপনি জানেন যে হাসান হাদিস ইসলামের দলিল। হাসান হচ্ছে সহিহ হাদিসের একটা গ্রেডিং। মানে এক ধরনের সহিহ হাদিস। এটা তো জানেন। বুঝতে পারছি ভাই। ভাই কিন্তু আমাকে আর মানে হাদিস দেখানোর মনে হয় না মানে দরকার আছে, কারণ আপনি লাইভে যে হাদিস দেখছি বুঝছেন, মানে হাদিস আর দেখানোর মনে হয় যে জরুরত নাই, কারণ হাদিস কিন্তু দেখলে আপনার নাস্তিক আপনার হইতেই হইবো। আপনার ওই নাস্তিক হইতেই হইবো। আপনার ওই আলোচনার মাধ্যমে অন্যরাও দেখবে আরকি। অন্যরাও দেখুক একটু, মানে একটু নতুন জিনিস শিখুক, নতুন জিনিস জানুক। হ্যাঁ, আমরা হ্যাঁ। এই হাদিসটা একটু দেখি। এটা হচ্ছে আ আ এটা হচ্ছে কোন গ্রন্থের? দাঁড়ান একটু দেখে নেই। এটা হচ্ছে মিশকাত শরীফের হাসান গ্রেডের হাদিস। হাদিসের নাম্বার হচ্ছে আ ১১৬। আ এখানে মানে বলা হয়েছে যে আ এখানে দেখেন নিচে বলা হয়েছে তাদের প্রতি যারা তাকদীরের প্রতি অস্বীকারী হবে। এই যে দেখেন তিনি বলেছেন, "আমার উম্মতের অথবা উম্মতের মধ্যে জমিনে ধ্বংস হয়ে যাওয়া, চেহারা বিকৃত রূপ ধারণ করা, ইত্যাদি হবে তাদের প্রতি যারা তাকদীরের প্রতি অস্বীকারী হয়েছে।" মানে তাকদীরের প্রতি তো অস্বীকারী হওয়া যাবে না, তাই না ভাই? হ্যাঁ, অস্বীকারী তো হওয়া যাবে না। এটা তো আ ইমানের বিষয়। তাকদীর বিশ্বাস। এটাই মানের বিষয়। এবার আমরা হাদিসটার ইংরেজি ভার্সনটা দেখি। ইংরেজি ভার্সনটা আমরা একটু পড়ব। আ সরি। একটু এই অংশটুকু একটু পড়েন তো ভাই। Among these people, the believers in free will be swallowed up and metamorphosed or pelted. আচ্ছা, এটার মানেটা কি? among the people, these people, the believers in free will be shallowed up and metamorphosed and pelted. এই কথাটার মানে কি যদি একটু আমাদেরকে বুঝায় দিতেন? আমি তো ভাই ইংরেজিতে মানে খুব একটা বেশি ভালো না আরকি। মোটামুটি পড়তে পারি। বাট আপনি যদি বুঝাই দেন তাইলে ভালো হয়। এটা তো আপনি কি মানে বুঝতেছেন তো এটার মানেটা কি? এটা তো বুঝতেছেন নাকি? আমি সঠিকটা হয়তোবা বুঝতে পারি নাই। আপনি একটু বুঝাই দেন তাইলে ভালো হয়। এখানে বলা হচ্ছে যে যারা হচ্ছে ফ্রি উইলে বিশ্বাসী, দ্য বিলিভার্স ইন ফ্রি উইল, যেই সমস্ত পিপল ফ্রি উইলে বিশ্বাসী মানে স্বাধীন ইচ্ছায় যারা বিশ্বাসী তাদেরকে এই জিনিসটা করা হবে, এই জিনিসটা, হ্যাঁ? এইটার বাংলাটা এইখানেই বলা আছে, অনুবাদেই বলা আছে। আ এই উম্মতের মধ্যে জমিনে ধসে যাওয়া, চেহারা বিকৃত রূপ ধারণ করা, শিলা পাথর বর্ষণের মতো আল্লাহর কঠিন আযাব পতিত হবে। এটা হচ্ছে এই কথাটার মানে। আর কাদেরকে এই কথাটা বলা হয়েছে? যারা হচ্ছে among these people the believers in free will। ভাই ফ্রি উইলে বিশ্বাসীদের সাথে ইসলাম অনুসারে কি করা হবে বলা হয়েছে তাহলে? হ্যালো? হ্যাঁ, ফ্রি উইলে বিশ্বাসীদের সাথে ইসলাম অনুসারে কি করা হবে তাদের সাথে? যারা ফ্রি উইলে বিশ্বাস করে তাদের সাথে কি করা হবে? আচ্ছা, মানে তাদেরকে তো মানে কঠিন আযাবে করা হবে আরকি, মানে শাস্তি দেওয়া হবে। তাইলে ভাই এরপরও যদি কেউ বলে যে ভাই মানুষের ফ্রি উইল আছে, মানুষের ফ্রি উইল আছে না, মানুষের ফ্রি উইল আছে তো, এই যে আছে না, আল্লাহ তো কইছে ফ্রি উইল আছে। ভাই ফ্রি উইলে যারা বিশ্বাসী তাদের সাথে এই কাম করা হবে, এটা হাদিসে বলা আছে। ফ্রি উইলে বিশ্বাস করা যাবে না। ফ্রি উইলে বিশ্বাস করাটা ইসলামের আকীদার সাথে, এবং তাদেরকে এই ঘটনা তাদের সাথে ঘটানো হবে। ভাই কি বলেন ভাই? মানে এরা তো কিছু আ ঠিক আছে। আমার যা দেখানোর দেখায় দিছি নাইম ভাই। এরপরে যদি কেউ মনে করেন গোয়ারের মতো আমার অ আমার এখানে ইয়া করে, একটু মানে নেটওয়ার্কটা ডিস্টার্ব করতেছে। আপনার কথাটা মানে ক্লিয়ার আসতেছে না। আমি একটু মানে ঠিক আছে দুঃখিত। তাহলে নাইম ভাই আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন। না, আপনার না। জন্য শুভকামনা। আপনি বোধহয় শুনতে পাচ্ছেন না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এরপরেও যদি কেউ গারতারের মতো বলে যে না অ এটা, তারপর যদি গোঁজামিল দেয় তাহলে তো ভাই যেকোনো কিছু নিয়ে গোঁজামিল যে কেউ দিতে পারে। তো এটা তো কিছু করার নাই। কিন্তু আ আমরা তো এই জিনিসগুলা থেকে খুবই পরিষ্কারভাবে দেখলাম। এই রেফারেন্স গুলা খুবই পরিষ্কারভাবে দেখলাম। আচ্ছা, পরের জনকে যুক্ত করি তাহলে।